বাংলাদেশ থেকে একজন মুসলমান আমার কাছে প্রশ্ন করেছিল, কৃষ্ণবাবু আপনার কীর্তন ইউটিউবে শুনছি, আপনি বলছেন গাভীকে আপনারা মা বলেন, মানে গরুকে মা বলে পুজো করেন। আমি বলি সব সময় না, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আচ্ছা বলুন, ইউরোপিয়ান দেশগুলোতে, ইউরোপের দেশগুলোতে গরুর পেচ্ছাপ বোতলে করে বিক্রি হয়, হিন্দুরা কিনে নিয়ে গিয়ে খায়। গরুর পেচ্ছাপ খেয়ে কি হিন্দু হতে হবে? আমি বলি ভাই, গরুর পেচ্ছাপ খায় হিন্দু হওয়ার জন্য নয়, তবে গরুর পেচ্ছাপ খায় শরীরের রোগ ভালো করার জন্য। খোঁজ নিয়ে দেখো, খোঁজ নিয়ে দেখো, শূকরের পেচ্ছাপ খায় না, গরুর পেচ্ছাপ খায়। শূকর নয়, গরু। আমরা মা বলি কেন জানো? আমাদের সংসারে যে আমাকে জন্ম দিয়েছে, সে মাথার থেকে পা পর্যন্ত 24 ঘন্টা সংসারের সেবায় নিজেকে লাগিয়ে দিয়েছে। সে মা। মমতা শব্দের অপভ্রংশ করে মা কথাটা এসেছে। বলছি তাই যদি হবে, আপনারা গরুর দুধ খান? আমি খাই। গরু মরে গেলে তার চামড়া দিয়ে খোল করে আসরে গিয়ে বাজান? আমি বাজাই। গরুর পেচ্ছাপ পুজোয় লাগে? আমি লাগে মানে গরুর পেচ্ছাপ না হলে পঞ্চামৃত হবেই নি। লাগে কি বলছো গো? গরুর শিং দিয়ে সার তৈরি হয়? আমি হয়। গরুর লেজের চুল দিয়ে চামড় তৈরি হয়, ঠাকুরকে আরতি হয়? আমি হয়। তাহলে যে গরুর মাথা থেকে পা পর্যন্ত সব ব্যবহার করেন, আমরা যদি সেই গরুর মাংস খাই, আমাদেরকে ছোট করেন কেন? ভাই তুমি প্রশ্নটা ভালো করেছো, তবে মনে রেখো, তুমি তোমার মাকে কি বলো? বলে আমার মাকে আমি আম্মি জান বলে ডাকি। বলে বাহ। মায়ের কোলে শুয়েছ? বলে হ্যাঁ। মায়ের দুধ খেয়েছো? বলে হ্যাঁ। মায়ের কোলে পায়খানা পেচ্ছাপ করেছো? বলে হ্যাঁ করেছি। যাও কালকে সকালবেলা মাকে কেটে মায়ের মাংস করে খেয়ে নাও। বলে না না, এটা হয় নাকি? মা বলি যাকে, তুমি যেমন তোমার মায়ের মাংস খেতে পারবে না, আমরা তেমন করে গরুকে মা বলি, আমরা তার মাংস খেতে পারবো না। মনে রাখবে, সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে, ভারতবর্ষে শুধু নয়, গোটা বিশ্বে হিন্দু ধর্মের উপরে যে অত্যাচার এসেছে, যে আঘাত এসেছে, এইটা যদি অন্য কোনো ধর্মের উপরে আসতো, ইতিহাসের খাতায় লেখা থাকতো অমুক নামে ধর্ম ছিল, আজ আর নেই, আজ আর নেই। সব সময় মনে রাখবেন, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ নবীজি, তিনি মুসলমান ভাইদেরকে বলেছেন, আমি আল্লাহ নই, আমি আল্লাহর সন্তান, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ভাইদেরকে বলেছে, আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, আমি স্বয়ং ভগবান। এটা স্বভাব সুলভ ধর্ম। ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না, দেখাইতে পারবেন? কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না। হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শোনে, অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয়, আলহামদুলিল্লাহ। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়। কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে, সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে। আপনারা যদি বলে এই যে 1 বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিব, খাইবেন? আমি কমু তুই নিয়ে আইসস, তুই খা, ঠিক কিনা? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। ওই বাচ্চা ছুটে আসবে, কান্না করবে, আবার ফেলতে হবে। ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে, এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে? হিন্দু ভাইরা যদি থেকে থাকো, জাস্ট পন্ডার অন দ্য নিউজ, এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো, একটু ভাবো, চিন্তা করে দেখো। ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। এইখানে মনে মানে না এরকম কোনো বিধান আল্লাহ দেয়। 7 নাম্বার হচ্ছে দ্বীনুল ইলম, এটা জ্ঞানের ধর্ম, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো। প্রথম কথা কি? আরবিতে কি? বিসমি রাব্বিকাল্লাযী
রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, চারটা হইও, 5 নাম্বার হইও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী, খবরদার আলেমদের পিছনে লেগো না, তাহলে তোমার দিন দুনিয়া আখিরাত সবটারে বরবাদ করে দিবে কে? এটা নলেজের উপর বেস করে ধর্ম, এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ। 8 নাম্বার এ ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দীনুস সালাম, এটা শান্তির ধর্ম। আওয়াজ করে বলেন দীনুস সালাম। কিসের ধর্ম? বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন, ওনার কুত্তাব ছিল, মানে ওহী লেখক এবং চিঠি লেখক সাহাবী। বিশ্বনবী বলতেন, লেখো আসলিম তাসলাম, ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও। চিঠির শুরুতে থাকতো সালাম, কি থাকতো? শান্তি। সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতকে গ্রহণ করেছে। আসলিম তাসলাম, ইসলাম মানো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও তোমার শান্তিতে রাখবে কে? আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম, ঠিক কিনা? আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার, ঠিক কিনা?